16 বছর ধরে দেশটা করেছে শোষণ, চালিয়েছে হাজার রকম জুলুম নির্যাতন, মিথ্যা মামলা, জেল, ফাঁসি আর সম্পদের লুণ্ঠন। বন্ধু হে, অনেকে মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে রাখিত, হাত পা চোখ মুখ বেঁধে তাদের নির্যাতন করিত, কাউকে আবার চিরতরে গুম করে ফেলিত। বন্ধু হে, চালিয়েছে জুলুমের দৃষ্টি মোরলার, তাদের মতো সন্ত্রাসী জালিম নাই যে বুঝিয়ার, সারা বিশ্বে এমন জালিম খুঁজে পাওয়া ভার। বন্ধু হে, ঠিক কিনা? তারা যাবতীয় ধরনের জুলুম, নিপীড়ন, নির্যাতন চালিয়ে এদেশের বিরোধী দল মতের মানুষগুলোকে নির্মূল করতে চেয়েছিল। বিশেষ করে ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী, তাদেরকে নির্মূল করতে চেয়েছিল। তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পুঁতিয়ে দেওয়ার জন্য গর্ত খুঁড়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, ওই গর্তে তারা এখন নিজেই পড়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তারা চক্রান্ত করল, আল্লাহ কৌশল করলেন। আল্লাহ হলেন সবচেয়ে বড় কৌশলী। আল্লাহর কৌশলের কাছে তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যুগে যুগে যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, তারা নিজেরাই নিভে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সফের 8 নম্বর আয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলোকে অবশ্যই প্রজ্বলিত করবেন, যদিও কাফেরেরা, মুশরিকরা তা অপছন্দ করে। যারা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, তারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য যুগে যুগে বহু চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আল্লাহর দ্বীনকে আল্লাহ প্রজ্বলিত করেছেন এবং প্রজ্বলিত করবেন। আল্লাহর দ্বীনকে তারা কখনোই মুছে ফেলতে পারবে না। ঠিক না বেঠিক?
যদি আমাদের এই বাংলাদেশটাকে সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্যহীন একটা সোনার বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে ইসলাম কায়েমের বিকল্প কোনো পথ নাই। এ দেশটা যারা শাসন করবে এই লোকগুলোকে হতে হবে 100% সৎ, আর আইনটা হতে হবে এই কোরআনের, অর্থাৎ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্যহীন একটা সোনার দেশে পরিণত হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটে? এজন্য আল্লাহর আইন অনুযায়ী যাতে দেশ চলে, এ ব্যাপারে সবাই ভূমিকা রাখা দরকার। কারণ আল্লাহর আইনে কোনো পক্ষপাতিত্ব নেই, কোনো স্বজন প্রীতি নেই, কোনো দলীয়করণ, আত্মীয়করণ নেই। মানুষ যখন ক্ষমতায় যায়, যে দল যখন ক্ষমতায় থাকে, তখন তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের ইচ্ছা মতো আইন তৈরি করে। কিন্তু আল্লাহর আইন সকল যুগের, সকল দেশের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কল্যাণকর। এই যে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করে বেঁচে আছি, একটা মানুষ দৈনিক কমপক্ষে 5 থেকে 6 লিটার অক্সিজেন নাকি গ্রহণ করে। এই 5 থেকে 6 লিটার অক্সিজেনের মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার বয়স 50 বছর, 60-70 বছর, সে কত কোটি কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছে, একবার চিন্তা করেছেন? কোনো মূল্য দিতে হয় না। কিন্তু এই যে অক্সিজেন আল্লাহ সরবরাহ করতেছেন, এই অক্সিজেন সরবরাহের ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব আছে? যারা আল্লাহকে মানে, যারা ইমানদার, খাঁটি মুসলমান, তাদেরকে একটু বেশি অক্সিজেন সরবরাহ করা হয়। আর যারা মানে না, যারা বেঈমান, নাফরমান, কাফের, মুশরিক, তাদেরকে একটু কম কম করে সরবরাহ করা হয়। এরকম ঘটনা ঘটেছে কি কখনো? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, এটা আল্লাহ সবাইকে সমানভাবে সরবরাহ করতেছে। আল্লাহর এই যে সূর্যটা থেকে আলো দেওয়া হচ্ছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, বেঈমান, নাফরমান, সকল ধরনের মানুষকে সমানভাবে আল্লাহর সূর্যটা আলো দিচ্ছে কিনা? এভাবে আল্লাহর আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, হিন্দু, মুসলিম, ধনী, গরিব, বিভিন্ন শ্রেণী পেশার যত মানুষ আছে, সকলের জমিনে সমানভাবে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। কোনো কম বেশি করা হয় কি? তাহলে দেখা যাচ্ছে আল্লাহর আইনে কোনো পক্ষপাতিত্ব নাই, কোনো স্বজন প্রীতি, কোনো আত্মীয়করণ, দলীয়করণ নাই। তাহলে ভালো কোনটা? মানুষের তৈরি করা আইন বেশি ভালো নাকি আল্লাহর তৈরি করা আইন বেশি ভালো? একটু বলেন তো, কারটা ভালো? আল্লাহরটা। আল্লাহর আইন দিয়ে যদি এই দেশ চলে আর সৎ লোকেরা যদি এই দেশ শাসন করে, তাহলে বৈষম্যহীন একটা শান্তির দেশে আমাদের দেশটা পরিণত হতে পারে কি পারে না? এজন্য আল্লাহর আইন দিয়ে যাতে দেশ চলে, সৎ লোকেরা শাসন ক্ষমতায় যায়, এজন্য ভূমিকা রাখার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। সবাইকে এ ব্যাপারে আমি ভূমিকা রাখার, সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। এবারে আসুন ভূমিকায় এই কথাগুলো বলে আমরা
শুরুতে পবিত্র কোরআন শরীফের যে আয়াতটি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা প্রায় সকল মানুষের কাছে পরিচিত। এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতটা হলো, আমরা সবাই মিলে আরেকবার তেলাওয়াত করি, আমার সাথে তেলাওয়াতে শরীক হন। কারণ কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে 10 করে নেকি দেন যিনি, তিনি কে? তাহলে তেলাওয়াতে একটু শরীক হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর অবশ্যই তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যেহেতু ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ডেকে আল্লাহ পরবর্তী কথাগুলো বলেছেন, এই জন্য ঈমানের উপরে কিছু কথা প্রথমে আমি বলতে চাই। ঈমানদারদের বৈশিষ্ট্য এবং গুণাবলী কিরকম হওয়া উচিত, এই বিষয়ে কিছু কথা প্রথমে আমরা বলব। আমাদের এই বাংলাদেশে আদমশুমারির হিসেবে শতকরা কমপক্ষে 90 জন মানুষ হলো মুসলমান। কমপক্ষে এই জন্য বললাম, কারণ এই হিসাবটার মধ্যে কিছুটা মতান্তর আছে। কেউ বলে 96 জন, কেউ বলে 92 জন, আবার কেউ 90 জন। তা আমি কমটাই ধরলাম। তো বাংলাদেশে কমপক্ষে 90 জন মানুষ হলো মুসলমান, আর বাকি কত থাকে? 10 জন। এই 10 জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কিছু নাস্তিকও আছে এর মধ্যে। তাহলে সংখ্যার দিক দিয়ে এদেশে কারা বেশি? মুসলমান। এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হলো বাংলাদেশ, আর সংখ্যালঘু হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারপরেও এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন ভাবে প্রতিষ্ঠিত আছে, এটা গোটা পৃথিবীর কাছে একটা মডেল আমরা বলতে পারি। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমরা ভাইয়ের মতো, বন্ধুর মতো, আত্মীয়র মতো মিলেমিশে বসবাস করে আসতেছি যুগের পর যুগ ধরে, ঠিক না বেঠে? আমাদের মধ্যে কোনো মারামারি নাই, দাঙ্গা নাই। তারপরেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সংখ্যালঘুদের উপরে নাকি এখন নির্যাতন করা হচ্ছে। এই মিথ্যাচার, অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের ভাব মর্যাদা নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করতেছে। তাদের মিডিয়াগুলো মিথ্যা প্রচারণা প্রতিনিয়ত চালাচ্ছে, ঠিক না বেটে? অথচ এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে বাস করতেছি এবং করব, কারণ আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম
অন্য কোনো ধর্মের মানুষের প্রতি জুলুম করাতে শিখায় না। অন্য ধর্মের মানুষ তো দূরের কথা, একটা জীবের প্রতি অন্যায় করার কোনো অনুমতি ইসলামে দেওয়া হয় নাই। ও কারণে একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়া অথবা একটা পিঁপড়াকে হত্যা করার অনুমতিও ইসলাম দেয় নাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানদের দ্বারা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্পূর্ণ নিরাপদ এবং নিরাপদ থাকবে সব সময়। আমাদের বাংলাদেশের মুসলমান কখনোই তাদের প্রতি জুলুম করবে না, ঠিক না বেঠিক? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আজকে হিন্দুদের প্রতি জুলুম করা হচ্ছে, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করতেছে, তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমানদের উপরে কি ধরনের জুলুম করে আসতেছে যুগের পর যুগ। সেখানে গুজরাটে হাজার হাজার মুসলমানকে বর্তমান যে প্রধানমন্ত্রী মোদী এর নেতৃত্বে হত্যা করা হয়েছে। ঐতিহাসিক 500 বছরের বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে তারা। কাশ্মীরের মুসলমানদের উপরে যুগের পর যুগ তারা জুলুম চালাচ্ছে। এই গত পরশুদিনে একটা খবর দেখলাম টিভিতে, একটা প্রদেশে মুসলমানদের অবৈধ বসবাসকারী হিসেবে আখ্যায়িত করে তাদের বাড়িঘর অস্থাবর সম্পদগুলোকে বুলডোজার দিয়ে তারা ধ্বংস করে দিচ্ছে। এভাবে যুগের পর যুগ তারা মুসলমানদের উপরে জুলুম চালাচ্ছে। আবার আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ মায়ানমার, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা বলে ওং শান্তি ওং শান্তি, সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, এটা তাদের মুখের কথা, কিন্তু দেখা যাচ্ছে তাদের অন্তরে আরেক চিন্তা ভাবনা। তারা সেখানে রোহিঙ্গা মুসলমানদের উপরে কি ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। সেখানে রোহিঙ্গা মুসলমানেরা তাদের বাড়ি ঘর স্থাবর সম্পদ ফেলে রেখে জীবন নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আবার দেখেন ওই যে মধ্যপ্রাচ্যের ইহুদিরা, তারা হায়নার চাইতেও কত ভয়ঙ্কর। সেখানে নিরীহ নিরপরাধ নির্দোষ ফিলিস্তিনি মুসলমানদের উপরে কি ধরনের জুলুম তারা চালাচ্ছে। প্রতিদিন শত শত মুসলমানকে হত্যা করতেছে পাখির মতো। আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে তারা তাদের বাড়িঘরগুলো বম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে আশ্রয় শিবির, সবগুলোতে তারা বম্বিং করে মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করতেছে। এরপরে অসহায় ক্ষুধার্ত মুসলমান যখন একটু খাবার সংগ্রহ করার জন্য, ত্রাণের জন্য কোথাও জড়ো হচ্ছে, সেখানেও তারা বম্বিং করে তাদেরকে হত্যা করতেছে। তাহলে তারা কত নিষ্ঠুর, কত নির্দয়, পশুর চেয়েও নিকৃষ্টতর। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, বিশেষ করে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতক্ষণ পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী বা মুসলমান হতে পারবে না। তাহলে প্রথমে ঈমান নিয়ে কিছু কথা আমরা বলবো। এই যে বললাম বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান কমপক্ষে, এই 90 জন মুসলমান সবাই কি ঈমানদার? সবার ভিতরে কি ঈমান আছে? সবাই যদি ঈমানদার হতো তাহলে আমাদের এই বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে পরিচালিত হতো, ঠিক না বেঠিক? কিন্তু আসলে সবাই ঈমানের দাবিদার হলেও সবাই কিন্তু ঈমানদার নয়। একথা আমার আল্লাহ নিজে বলেছেন পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। কার কথা এটা? তাহলে ঈমানের দাবি অনেকেই করে কিন্তু আসলে সবাই ঈমানদার নয়। ঈমানের দাবি করো তুমি মুখে, পরিচয় দাও মুসলমান, কিন্তু কাজকর্ম চাল চলনে তো তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওরা যেমন মানে না নবীরে, শোনে না কোরআনের বাণী, তুমিও তো তেমনি একজন নাফরমান প্রাণী। নামাজ রোজার ধারণা, হালাল হারাম কিছুই মানো না, নেশা পানি গান বাজনায় থাকো মত্ত সর্বদাই। তাই ওদেরও তোমার মাঝে কোনো তফাৎ নাই, ঠিক না বেঠিক? ওদের যে পরিণতি হবে পরকালে, একই পরিণতি আছে তোমার কপালে। থাকতে সময় তওবা করে কোরআনের পথে চলো, জীবন হবে আলোকিত, তোমার পরকাল হবে ভালো, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে অনেক মুসলমান ঈমানি দাবি করলেও তাদের ভিতরে আসলে ঈমান নাই। আর ঈমান যাদের নাই, ইসলামের ভাষায়, এই কোরআনের ভাষায় তারা হলো মুনাফিক। যে মুসলমানদের ভিতরে ঈমান নামের মহা সম্পদ নাই, সে মুসলমান হলো কি? মুনাফিক। আর মুনাফিকরা যখন মারা যাবে মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে নিক্ষিপ্ত করা হবে। কাফের মুশরিকদের চাইতেও মুনাফিকদের শাস্তি কি ব্যাপার? ডিস্টার্ব হচ্ছে কেন? কাফের মুনাফিকদের চাইতেও, কাফের মুশরিকদের চাইতেও মুনাফিকদের শাস্তি হবে কঠিন এবং ভয়াবহ। যেখানে কাফের মুশরিকদের রক্ত পুঁজগুলো গলে 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 গিয়ে পড়বে জাহান্নামের সর্বনিম্ন স্তরের তলদেশে, সেখানে মুনাফিক মুসলমানদেরকে নিক্ষিপ্ত করা হবে। কারণ কি? কারণ হলো এরা ইসলামের জন্য কাফের মুশরিকদের চাইতে বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? এরা মুসলমান সেজে সমাজে ঘুরে বেড়ায় আর ভিতরে ভিতরে ইসলামের শিকড় কাটে।
এজন্য এই মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন ও ভয়াবহ হবে। তাহলে মুনাফিক মুসলমান হওয়া যাবে? কি হতে হবে? খাঁটি ইমানদার মুসলমান হতে হবে। এবং এখন মুনাফিক কারা, এই মুনাফিকদেরকে চিনার উপায় আছে কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মধ্যে 3 থেকে 4টা বদ অভ্যাস, বদ স্বভাব আছে। রেওয়ায়েত 2 রকম আছে, কোন হাদিসে বলা হয়েছে 3টা, কোন রেওয়ায়েতে এসেছে 4টা। 3 থেকে 4টা বদ অভ্যাস, বদ খাজিলত, বদ অভ্যাস যাদের মধ্যে আছে এরা হলো পুরাপুরি মুনাফিক। এই বদ অভ্যাসগুলো কি বলবো? মুখস্থ করেন। 1 নম্বরে হলো যারা মিথ্যা কথা বলে, কি বলে? 2 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। 3 নম্বরে যারা ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না। 4 নম্বরে যারা মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিশ্ব নবী বলেছেন এই 4টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে এরা হলো 100% মুনাফিক। যাদের ভিতরে 2টা বদ অভ্যাস আছে এরা অর্ধেক মুনাফিক। যাদের মধ্যে 1টা আছে এরা 60% মুনাফিক। তাহলে এই বদ অভ্যাসগুলো দূর করা দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে মুনাফিক মুসলমানদের ভিতরে ঈমান নাই, আর ঈমান যে মুসলমানের নাই আল্লাহর কাছে 1 পয়সার কোনো মূল্য তার নাই। তাদের অবস্থা হলো মৃত লাশের মতো। একটা মানুষের দেহ থেকে যদি প্রাণটা বের হয়ে যায় তখন ওই মানুষটার কি কোনো মূল্য থাকে? তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া পড়শি সবাই বলবে যত তাড়াতাড়ি পারা যায় দাফন করো, দাফন করো, মাটির নিচে পুঁতিয়ে ফেলো, ওকে আর কেউ রাখতে চাবে না। হযরত দাউদ আলাইহিস সালামের অনেক কয়জন পুত্র সন্তান ছিল। এই পুত্রদের মধ্যে কার বেশি বুদ্ধি, কে বেশি মেধাবী, এটা পরীক্ষার জন্য দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে ডেকে একদিন কয়েকটা প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের মাধ্যমে তাদের মেধা যাচাই করা উদ্দেশ্য ছিল। এই প্রশ্নগুলো হলো, 1 নম্বরে বলো তো বাবা, এই দুনিয়াতে সবচেয়ে নিকটে কোন জিনিস? 2 নম্বরে সবচেয়ে দূর কোন দেশ? 3 নম্বরে সবচেয়ে সস্তা কোন জিনিস? কয়টা প্রশ্ন? একটা হলো সবচেয়ে নিকটে কোন জিনিস, আরেকটা হলো সবচেয়ে দূর দেশ কোনটি, আরেকটা হলো সবচেয়ে সস্তা কোন জিনিস। বিভিন্ন ছেলে বিভিন্ন জিনিসের নাম বলেছে, তারা সঠিকভাবে উত্তর দিতে পারে নাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী ছিলেন, তিনি সঠিক জবাব দিতে পেরেছিলেন। তিনি বলেছেন, বাবা আমার কাছে মনে হয় সবচেয়ে নিকটে হলো মৃত্যু, কারণ একবার যদি নিঃশ্বাসটা ভিতরে ঢুকে আর বের না হয়, অথবা বের হয়ে আর না ঢুকে, তাহলেই কাম শেষ। 2 নম্বরে হলো সবচেয়ে দূর দেশ হলো কবর। বাংলা পৃথিবীতে যে মানুষগুলো মারা যায়, সেটা বাংলাদেশের হোক, আরব দেশের হোক, আফ্রিকার হোক, আমেরিকার হোক, যে লোকগুলো মারা যায় এই লোকগুলো মৃত্যুর পরে কে কোন অবস্থায় আছে কোনোদিনও তাদের খবর কেউ জানতে পারে না। ঠিক না ঠিক? এরপরে সবচেয়ে সস্তা হলো মৃত মানুষ, মানুষের লাশ। লাশটা কেউ চাড়না দিয়েও কিনবে?
হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে বাবা তোমার অ্যানসার সঠিক হয়েছে, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই মানুষটা মুনাফিক, যাদের ভিতরে ঈমান নাই, তার অবস্থা মৃত লাশের মতন, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এবার আসেন যে মুসলমানদের ভিতরে ঈমান আছে, এদের নিয়ে কিছু কথা বলি। যে মুসলমানগুলোর ঈমান আছে, সবাইর ঈমান কি এক সমান নাকি কম বেশি আছে? সবার ঈমান এক সমান নাকি কম বেশি আছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো অন্যায় কাজ হতে তোমরা দেখো তাহলে সেটা হাত দিয়ে বন্ধ করো। হাত দিয়ে বন্ধ করার ক্ষমতা যদি তোমাদের না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হলো সর্বনিম্ন স্তরের ঈমান। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সবার ঈমান এক সমান নয়, ঈমানের ভিতরে কম বেশি আছে, স্তর আছে। ঠিক না বেটে? আমরা বুঝার জন্য ঈমানটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? এক নম্বরে নির্ভেজাল মজবুত খাঁটি ঈমান। দুই নম্বরে শিরিক কুফর যুক্ত ভেজাল ঈমান। তিন নম্বরে দুর্বল নরবরে ঈমান। এক নম্বরে কি বললাম? নির্ভেজাল মজবুত এবং খাঁটি ঈমান মুখস্থ করেন। এক নম্বরে নির্ভেজাল মজবুত খাঁটি ঈমান। দুই নম্বরে শিরিক কুফর যুক্ত ভেজাল ঈমান। তিন নম্বরে দুর্বল নরবরে ঈমান। এই তিন নাম্বার দিয়ে আমরা শুরু করি। আমাদের দেশে এবং এই সমাজে এমন অনেক মুসলমান আছে যাদের ঈমান এত দুর্বল, এত হালকা, এত ঠুনকো, যাকে কচু পাতার পানির সাথে তুলনা করা যায়। জ্ঞানীজনের মুখে মুখে একটি কথা শুনি, নারীর সতীত্ব যেন কচু পাতার পানি, একটু লাগলে টোকা, একটু লাগলে টোকা, যায় না রাখা, গড়িয়ে পড়ে যায়। কচু পাতায় জমানো পানি ধরে রাখা দায়। পানি হলে কচু পাতায় দেখবেন একটু পানি জমে মাঝখানে, টলমল টলমল করে। একটু যদি হাওয়া হয় অথবা টোকা লাগে সহজেই পানিটা গড়িয়ে পড়ে যায়। ঠিক না ঠিক? বর্তমানে আছেন এমন অনেক মুসলমান, কচু পাতার পানির মতো টলমলে ঈমান। একটুখানি বিপদ দেখলেই সটকে পড়ে যায়, বাতিল শক্তির কাছে গিয়া গোপনে হাত মিলায়। ঠিক না বেঠে? যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী শক্তি, তাদেরকে বলা হয় বাতিল। এই বাতিল শক্তি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন এই মুনাফিক মুসলমানেরা, দুর্বল ইমানদার মুসলমানেরা তাদের সাথে গিয়ে গোপনে হাত মিলায়, মিলিয়ে বলে ভাই আমরা আপনাদেরই লোক, আপনাদেরকে আমরা দিয়েছি ভোট, ভাই
যেন কোনো মামলা হামলা ঝামলার মধ্যে আমাদেরকে পড়তে না হয়, একটু দেখবেন, আমাদের দিকে খেয়াল রাখবেন। আর যে সুযোগ সুবিধাগুলো যেমন ভিজিটি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে হলো টিসিবির পণ্য, চাল কালাই কম দামে যেটা পাওয়া যায়, এই সুযোগ সুবিধাগুলো আমরা যেন একটু পাই, আমাদের দিকে খেয়াল রাখবেন ভাই। এরকম সুবিধাবাদী মুসলমান বাংলাদেশে আছে কি নাই বলেন? এই মুসলমানগুলোই যদি কখনো ইসলামী শক্তি ক্ষমতায় যায় তাহলে তারা এদের কাছে গিয়ে আবার বলবে, ভাই আমরা আপনাদের লোক, আপনাদেরকেই দিয়েছি ভোট, আপনাদের সাথেই আমরা আছি। ওইখানেও তারা সুযোগ সুবিধা হাসিলের জন্য চেষ্টা করবে। এরা হলো অত্যন্ত দুর্বল, নরবরে ইমানদার কচু পাতার সাথে যাদের ইমানের উদাহরণ দেওয়া যায়। সামান্য একটু প্রলোভনে পড়ে অথবা সামান্য একটু ভয় ভীতি আসলেই তারা ইমান হারা হয়ে যায় যে কোনো মুহূর্তে, ঠিক না বেঠে? এইটা একটা গেল 2 নম্বরে যেটা বলেছিলাম, এটা 3 নম্বর বললাম তাই না? 2 নম্বরে হলো ওই ইমানদার যাদের ইমানের সাথে শিরক এবং কুফর মিশ্রিত। যেমন কিছু মুসলমান আছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা ইত্যাদি নেক আমলগুলো করে, আবার পাশাপাশি শিরক ও কুফরের গুনার সাথেও তারা লিপ্ত থাকে। উদাহরণ দিয়ে বলা যায়, এমন অনেক মুসলমান আছে যারা মাজারে গিয়ে মান্নত করে বলে, বাবা আমি দীর্ঘদিন থেকে অসুস্থ, আমার রোগটা যেন দূর হয়ে যায়, আমি যেন সুস্থতা লাভ করতে পারি। অথবা বলে, বাবা আমার ছেলে মেয়েগুলা সামনে পরীক্ষা, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। অথবা যদি সন্তান না থাকে বলে যে, বাবা আমার যেন একটা সন্তান হয়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না, মাটি দিবে কে। এরকম কিছু মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? সন্তান দেয়া না দেয়ার মালিক, রোগ থেকে মুক্তি দেয়ার মালিক, ভালো মন্দ করার মালিক বাবা নাকি আল্লাহ? বলো সবাই, বাবা নাকি আল্লাহ? তাহলে বাবার কাছে চাইলে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরাটার নাম কি? সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহায় বলে দিয়েছেন ইমানদারদের চাইতে হবে কার কাছে আর ইবাদত করতে হবে কার। এখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, আর শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ঠিক না বেটে? তাহলে সাহায্য চাইতে হবে শুধু কার কাছে? বাবার কাছে চাওয়া যাবে? এটা একটা উদাহরণ দিলাম। এরকম বহু শিরিক আছে যে শিরিক গুলার সাথে অনেক মুসলমান যুক্ত, আবার অনেক কুফরির কাজের সাথেও যুক্ত। এই শিরিক যুক্ত, কুফর যুক্ত ইমান ছিল আবু জেহেলেরও, আবু লাহাবদেরও। বলবেন আবু জেহেলের আবার কেমন ইমান ছিল? আবু জেহেল যখন বদরের যুদ্ধে রওনা দিবেন, বদরের যুদ্ধে রওনা দেওয়ার পূর্বে কাবা শরীফের গিলাফ ধরে বলেছিলেন, আল্লাহ আমরা
মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি। এর থেকে বোঝা যায় আল্লাহকে আবু জেহেল আবু লাহাবরা অবিশ্বাস করত না, আল্লাহ যে একজন আছে এটা তারা বিশ্বাস করত। কিন্তু সমস্যা হলো তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি স্থাপন করে রেখেছিল। আর এই মূর্তিগুলো ভালো মন্দ কিছু একটা করতে পারে, তারাও বিপদে আপদে সাহায্য করতে পারে, এই বিশ্বাসও তাদের ছিল। এই জন্যই তারা হলো মুশরিক। আবার এই কোরআনের আইনগুলোকে মানতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, এজন্য তারা কাফের। যথাক্রমে তারা কাফের এবং মুশরিক হওয়ার কারণে তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়েছেন যিনি, তিনি কে? আজকেও যে মুসলমানেরা শিরক এবং কুফরির গুনার সাথে লিপ্ত, তাদেরও সমস্ত আমলগুলি যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এটা আমার মুখের কথা নয়, এই পবিত্র কোরআন শরীফের 9 নম্বর সূরা, সূরা তওবার 17 নম্বর আয়াতের মধ্যে এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আল্লাহু আকবার। মুশরিকদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং তারা স্থায়ীভাবে আগুনের মধ্যে বসবাস করবে। কার কথা এটা? তাহলে শিরিক এবং কুফরের গুনার সাথে যুক্ত থাকা যাবে? আবু জেহেল আবু লাহাবদের শিরিক করার কারণে, কুফরি করার কারণে তাদের যেমন সব আমল বরবাদ হয়ে গেছে। যদি কোনো মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ইত্যাদি করে এর পাশাপাশি শিরিক ও কুফরির গুনার সাথে লিপ্ত থাকে, তাহলে তাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, এরপরে 45, 47 আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কাফের, জালিম, ফাসিক এই 3 শ্রেণীর ঠিকানা হবে কোথায়? এই 3টা শ্রেণীর ঠিকানা কোথায় হবে? কাফের, জালিম, ফাসিক যারা, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আল্লাহ এখানে বলতেছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। এখন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করার মানে হলো ওই কোর্ট কাছারিতে যে সমস্ত মামলা মোকদ্দমা হয়, এগুলির ফয়সালার কথা শুধু আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেছেন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে যত কাজ আছে সমস্ত কাজের নিষ্পত্তি বা ফয়সালার কথা এখানে আল্লাহ বলেছেন। তাহলে দেখা যাচ্ছে জীবনের পথ ইমানদারটা আমি কি বলেছিলাম? নির্ভেজাল, খাঁটি, মজবুত ইমানের অধিকারী হতে হবে। বলুন সবাই, কি হতে হবে? নির্ভেজাল, খাঁটি, মজবুত ইমানের অধিকারী হতে হবে। যে ইমান ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে ইমান ছিল
সাহাবায়ে কেরামদের ওই ইমানের অধিকারী আমাদেরকে হতে হবে। ইমানদারদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ পবিত্র কোরআন শরীফের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমানদার তো তারা আল্লাহর নাম শুনলে, আল্লাহর কথা স্মরণ করলে যাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয় তার কালাম কোরআন, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। আর তারা সকল বিষয়ে কেবলমাত্র শুধুমাত্র ভরসা করেন তাদের প্রতিপালক আল্লাহর উপর। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমানদার কারা? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর নাম শুনলে পরে, আল্লাহর স্মরণ হলে পরেই যারা ভয়ে কেঁপে ওঠে, যাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয় বা আলোচনা করা হয় তার কালাম, তখন তাদের ঈমানটা কি হয়? আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। তাহলে এই কোরআনের আলোচনা শুনে যাদেরকে খারাপ লাগে, যাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়, এরা হলো 100% মুনাফিক। আর যারা ঈমানদার তাদেরকে ভালো লাগে কোরআনের আলোচনা শুনলে, এবং তাদের ঈমানটা কি হয়? আরো বেড়ে যায়। যেমন ওই যে ব্যাটারি চলতে 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 এক সময় চার্জ শেষ হয়ে যায়। যেমন এই যে আমাদের যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো ব্যাটারির সাহায্যে চলে না? মোবাইল চলতে চলতে চার্জ কমে যায়, তখন কি করতে হয়? আবার চার্জ দিতে হয়। চার্জ দিলে আবার চাঙ্গা হয়ে যায়। এরকম ঈমানদারেরাও তাদের চলাফেরা এই দুনিয়াতে চলাফেরা, লেনদেন ইত্যাদি করতে করতে ঈমানটা একসময় দুর্বল হয়ে যায়। যখন এই কোরআনের আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো শুনে তাদের ঈমানটা কি হয়? আরো বেড়ে যায়, চার্জ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মাহফিল হওয়াতে উপকার আছে না অপকার? কিন্তু অনেকে বলে যে এই তাফসীর মাহফিল এত টাকা খরচ করিয়া কি হসে কি হবে, এগুলা খামোখা টাকা খরচ, এরকম কিছু কথা অনেকে বলে না? কিন্তু ওরা ফিরাবার গান বাজনা, সিনেমা, নাটক, খেলাধুলার পিছনে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, এগুলা ব্যাপারে একটা কথাও বলে না। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলার যে কোচ ছিল, আপনার প্রশিক্ষক, যিনি ক্রিকেটের প্রশিক্ষণ দিতেন, আপনার কি নাম যেন ছিল? হাতুড়ে সিংহ নাকি? জানেন না নামটা? হ্যাঁ, হাতুড়ে সিং। এই হাতুড়ে সিংহের 1 মাসের বেতন নাকি 35 লক্ষ টাকার উপরে। চিন্তা করছেন একবার? তাহলে তার 1 মাসের, একটা লোকের 1 মাসের বেতন যদি হয় 35 লক্ষ টাকার উপরে, আরো তো বহু এই খেলাধুলার ব্যাপারে আরো বহু লোক আছে, তাহলে কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, চিন্তা করেছেন একবার? কিন্তু এই খেলাধুলার ব্যাপারে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। সিনেমা, নাটক ইত্যাদির পিছনে, গান বাজনার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। এই ব্যাপারে কেউ একটা কথাও বলে না। এই তাফসীর মাহফিলে কিছু টাকা খরচ হয়, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা আছে না নাই?
কিন্তু এই তাফসীর মাহফিলে দেখা যাচ্ছে ইমানদারদের ইমানটা আরো বৃদ্ধি পায়, চার্জ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে ওই ইমানের অধিকারী হতে হবে যে ইমান ছিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের মধ্যে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, আবু লাহাবেরা, কাফেরেরা প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি চাও তাহলে এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিতে আমরা তোমাকে পরিণত করব, সবাই মিলে সহযোগিতা করে আমরা সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দেব। তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দর রমণী, যে রমণী, যে নারীটা তোমার পছন্দ, আমরা ওই রমণী তোমাকে দিয়ে দেব। যদি তুমি নেতৃত্ব চাও তাহলে আমরা সবাই মিলে মক্কার বড় নেতা তোমাকে বানিয়ে দেব। ধন সম্পদ, নারী, বাড়ি, নেতৃত্ব, তুমি যা চাও সবই আমরা দিব, কিন্তু এর বিনিময়ে তোমাকে ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে। কাফেরদের এই যে প্রলোভন, এই প্রলোভনে পড়ে আল্লাহর নবী এক চুল পরিমাণ ঈমান থেকে, ইসলাম থেকে সরে গিয়েছিল। কি গিয়েছিল? আমরা যদি হইতাম, এর শিখি পাচ্ছেন সুযোগ সুবিধা যদি পাইতাম, তাহলে ঈমান যা করতাম সেদিকে কোনো ভ্রুক্ষেপ আমরা করতাম না। এখন বিশ্বনবীর সাহাবী যারা ছিল একেবারে অত্যন্ত নিচু মানের সাহাবী, ওই আফ্রিকার কালো কুচকুচে মানুষ বেল্লাল, সমাজে যার কোনো মূল্য ছিল না, উমাইয়ার গোলাম ছিল। এই বেল্লাল যখন ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, এই কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরব দেশের মক্কা নগরে, মক্কা নগরীর কুরাশি বংশে জন্ম নিলেন রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেল্লাল যখন ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া শুরু করে দিল তার উপর অকথ্য অত্যাচার, বিভিন্ন ভাবে তাকে প্রহার করা শুরু করে দিল। এরপরে তার হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুতে টানা হেঁচড়া করে নিয়ে বেড়ানো হলো। এরপরে ওই হাত পা বাঁধা অবস্থায় আবার তার বুকে চিৎ করে শোয়ায় বিশাল বড় পাথর খণ্ড চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো, এই বেল্লাল, যদি তুমি এই শাস্তি থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। হযরত বেল্লাল ঈমান থেকে এক চুল পরিমাণ সরে গিয়েছিলেন কি? জান নাই? তাহলে আমাদেরকেও ওই ধরনের ঈমানের অধিকারী হতে হবে। নির্ভেজাল
মজবুত খাঁটি ইমানের অধিকারী, যে ইমান হাজার বাধায় পিছু হটে না, যে ইমান বাতিলের কাছে মাথা নোয় না, যে ইমান আল্লাহ ছাড়া কাউকে ডরায় না, হতে হবে সেই ইমানের অধিকারী, হতে হবে সেই ইমানের অধিকারী, যে ইমান আবু বকরের, যে ইমান বেলাল উমরের, যে ইমান খাব্বাব খুবাইব হযরত আলীর, হতে হবে সেই ইমানের অধিকারী, হতে হবে সেই ইমানের অধিকারী। ঠিক কিনা? আমাদেরকে এরকম মজবুত ইমানের অধিকারী হওয়ার এবং নিজেকে একজন নির্ভেজাল খাঁটি মজবুত ইমানের অধিকারী মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক সবাইকে আল্লাহ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবারে আসুন, এই ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আল্লাহকে কেমন ভয় করা উচিত? কম না বেশি? আমরা তো দুনিয়াতে অনেক কিছুকেই ভয় পাই যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি অনেক কিছুকে আমরা ভয় পাই, যেমন সাপ, পাগলা কুত্তা, এরপরে বাঘ ভাল্লুক, হিংস্র জীবজন্তু, চোর ডাকাত, হাইজেকার, সন্ত্রাসী, এগুলিকে আমরা ভয় পাই। কালো ঘুটঘুটে অন্ধকার রাত্রিকে আমরা ভয় পাই, পাই কিনা? কিন্তু এই যেগুলোকে আমরা ভয় পাই, এই সবগুলোর সাথে মোকাবেলা করা সম্ভব কিনা? যদি আমাদের হাতে একটা মজবুত লাঠি থাকে, আরেক হাতে একটা বাতি থাকে, আবার সাথে কয়েকজন শক্তিশালী সাথী থাকে, তাহলে ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার রাতে পথ চললে ভয় লাগবে কি? তাহলে অন্ধকারের সাথে মোকাবেলা করা যায়। আবার যদি সামনে বিষধর সাপ ফস করে ফোনা তুলে, বাতি এবং লাঠি থাকার কারণে ওই সাপের সাথে মোকাবেলা করা যাবে কিনা? আবার যদি পাগলা কুত্তা ঘেউ ঘেউ করে আক্রমণ করার জন্য আসে, তাহলে মজবুত লাঠি হাতে থাকার কারণে ওই পাগলা কুত্তার সাথেও মোকাবেলা করা সম্ভব। হাতে যদি আগ্নেয় অস্ত্র থাকে, রাইফেল, রিভলভার, তাহলে চোর ডাকাত সন্ত্রাসীর সাথেও মোকাবেলা করা সম্ভব। সম্ভব কিনা? কিন্তু এমন এক সত্তা, এমন এক পরাক্রমশালী বাদশার বাদশাহ আছেন যার সাথে কেউ কোনোদিন মোকাবেলা করতে পারে নাই, পারে না, ভবিষ্যতেও পারবে না। তিনি কে? আল্লাহর সাথে মোকাবেলা করা যায়? আমাদের দেশে অনেক নেতা নেত্রীকে আমরা বলতে শুনি, বন্যা, এরপরে আপনার ঘূর্ণিঝড় ইত্যাদি যখন আসে, তখন তারা বলে যে এবার আমাদের যা আছে এটা দিয়ে আমরা এই বন্যা, এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করব। এই ধরনের কথা বলে কিনা? এটা একটা আল্লাহদ্রোহী কথা। আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। মোকাবেলা করতে চেয়েছিল নমরুদ, মোকাবেলা করতে চেয়েছিল ফেরাউন, সাদ্দাত, আবরাহা। তাদের
তাদেরকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছেন, ঠিক কিনা? নমরুদকে আল্লাহ সাইজ করেছেন ক্ষুদ্র কি দিয়ে? মশা দিয়ে। সে মশাটাও ছিল আবার কি? ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ সাইজ করে দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ সাইজ করেছেন পানিতে চুবিয়ে, পানি দিয়ে সাইজ করে দিয়েছেন ফিরআউনকে। আবরাহার বিশাল বড় শক্তিশালী হাতি বাহিনী মক্কার ওই কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল। ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল দ্বারা অর্থাৎ পাখি দ্বারা আল্লাহ তাদেরকে সাইজ করে দিয়েছেন, চর্বিত চর্বণ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে একটা বেহেশত নির্মাণ করেছিল। গোটা পৃথিবী থেকে সোনা দানা মণিমুক্তা হীরা পান্না জহরত মূল্যবান সম্পদগুলো সংগ্রহ করে সে একটা বেহেশত নির্মাণ করেছিল। এখন বেহেশত নির্মাণ কাজ যখন সমাপ্ত সম্পন্ন, তখন তাকে সংবাদ দেওয়া হলো বেহেশত পরিদর্শন করার জন্য। সাদ্দাত ঘোড়ায় চলে সুসজ্জিত হয়ে বেহেশতে প্রবেশ করার জন্য বেহেশতের প্রথম গেটে যখন উপস্থিত হলেন, তখন সেখানে এক অপরিচিত লোককে দেখতে পেয়ে প্রশ্ন করলেন, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখি নাই। ওই লোক বলল, আমি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। মানুষের জান কবজ করা হলো আমার কাজ। এরপরে সাদ্দাত বলল, এখন আমি আমার বেহেশতে প্রবেশ করব, তুমি এখান থেকে চলে যাও। আজরাইল ফেরেশতা বললেন, আমি তো এখান থেকে খালি হাতে যাব না, তোমার জানটাকে সাথে নিয়ে যাব, কারণ তোমার হায়াত শেষ। সাদ্দাত বলল, তুমি পড়ে আসো, এখন যাও, বেদা তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। এবার সাদ্দাত বলল, তাহলে আমি ঘোড়া থেকে অন্তত পক্ষে নামি। আজরাইল ফেরেশতা বলল, না, সেই সুযোগও তোমাকে দেওয়া হবে না। ঘোড়া থেকে একটা পা সে মাটিতে নামিয়ে দিয়েছে, আর একটা পা ঘোড়ার উপরেই ছিল। এমতা অবস্থায় তার জানটাকে টেনে হিসেরে বের করে নিয়ে গিয়ে আল্লাহ এই মৃত্যু দিয়ে তাকে সাইজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে ভয় করতে হবে সবচেয়ে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় সব সময় যার অন্তরে থাকে, পাপ কর্ম করা থেকে তাকে তার বিবেক বিরত রাখে। যার অন্তরে যত বেশি থাকে আল্লাহর ভয়, তার উপরে তত বেশি আল্লাহ খুশি হয়। যার উপরে আল্লাহ তাআলা থাকেন রাজি খুশি, নিশ্চয়ই সেই ব্যক্তি হবে জান্নাতবাসী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর আদেশ নিষেধ আইন কানুন বিধি বিধানগুলো মেনে চলে, তাদেরকে বলা হয় পরহেজগার, মুত্তাকি, তাকওয়ার অধিকারী। আর তাকওয়ার অধিকারী যারা আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবেন তারা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া কি জিনিস এটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা আমি বলি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, গভীর রাতে তিনি আরামে না ঘুমিয়ে মদিনার অলিগলি পথ ধরে হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর নিতেন।
কে কি করতেছে, কার কি অবস্থা। আমাদের দেশের নেতাদের মতো নয়। আমাদের দেশের নেতারা একবার যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, মাসেও একদিন দিনেও নেতাকে আর এলাকায় পাওয়া যায় না। ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের নেতা আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের অন্ধকারে সদ্য বেশ ধরে মদিনার অলিগলি পথ দিয়ে হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর নিতেছেন। দেখতেছেন এক রাখাল একটা ছাগলের পাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, অনেকগুলো ছাগল। রাখালটা সৎ না অসৎ, তার ভিতরে তাকওয়া আছে কিনা, খোদাভীতি আছে কিনা, এটা পরীক্ষার জন্য হযরত ওমর ওই রাখালকে বললেন, এই রাখাল, তোমার তো অনেকগুলো ছাগল দেখতেছি, আমার কাছে একটা বিক্রি করে দাও, আমি নগদ টাকা তোমাকে দিচ্ছি। রাখাল বললেন, এই ছাগলগুলো আমার না, আমি রাখালি করি, এগুলো দেখাশোনা করি মাত্র, এগুলার মালিক আরেকজন আছে। হযরত ওমর বললেন, আরে আমার কাছে একটা বিক্রি করে দাও, তোমার মালিক যদি বলে আরেকটা ছাগল কি হলো, তাহলে তোমার মালিককে বলবে যে বাঘে খেয়ে নিয়েছে। যেমনি এক কথা বলেছে, রাখাল তো ওমরকে চিনি না, সে রাগ হয়ে রাগান্বিত সুরে ধমক দিয়ে হযরত ওমরকে বললেন যে আমার মালিক এখানে নাই, মালিক দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে না, আল্লাহ। এ কথা বলে বোকাঝোকা করতে করতে ছাগলের পাল হাঁকিয়ে নিয়ে রাখাল চলে গেল। হযরত ওমর পরের দিন রাখালের মালিকের কাছে গিয়ে উপযুক্ত মূল্য দিয়ে রাখালকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। বলুন সুবহানাল্লাহ। এবং বলল, হে রাখাল, গত রাত্রে আল্লাহ সম্পর্কে যে কথা তুমি বলেছ, তোমার ভিতরে যে পরহেজগারি, যে খোদাভীতি, যে তাকওয়া আমি লক্ষ্য করেছি, তোমার সেই তাকওয়া, তোমার সেই খোদাভীতি, তোমার সেই পরহেজগারি আজকে তোমাকে দুনিয়ার গোলামি থেকে মুক্ত করে দিল। আমি আশা করি তোমার এই তাকওয়া, তোমার এই খোদাভীতি কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় জাহান্নামের আগুন থেকেও তোমাকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকওয়া মানে হলো কি? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় মানুষের মনের ভিতরে বেশি বেশি করে সৃষ্টি হতে পারে কিভাবে? যদি বেশি বেশি করে রোজা রাখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেয়া হলো, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আল্লাহু আকবার। তাহলে রোজার মাধ্যমে তাকওয়ার অধিকারী হওয়া যায়। তাহলে বেশি করে রোজা রাখার দরকার আমাদের আছে কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, নফল রোজা তো দূরের কথা, রমজান মাসে বছরে একটা মাস যে ফরজ রোজা, এই ফরজ রোজাগুলো প্রত্যেকটা আমরা রাখতে চাই না। অনেকে অনেক উদাহরণ, এ মোর ভাইয়েরা গ্যাস্ট্রিকের সমস্যা, তো এই জন্য রোজা থাকবে পারো না। কেউ বলে মরনা খুব কাজের চাপ চলেছে ভাই, সুস্থ মানুষ। আবার অনেকে এই কথাগুলো বলে না, অনেকে সুস্থ মানুষ, কোনো রোগ বালাই নাই, কোনো সমস্যা নাই, তারপরেও রোজা নাই, প্রকাশ্যে দিবালোকে সে খেয়ে বেরোচ্ছে। এরকম মুসলমান আছে কি না? অথচ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজাই শুধু রাখেন নাই,
তিনি প্রত্যেক চাঁদের, যেটা আইয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15 তারিখ, বৃহস্পতিবার, সোমবার, এরপরে আশুরা রোজা, আরো যত নফল রোজা তিনি বেশি বেশি করে রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বেশি বেশি করে নফল রোজা রাখার পরামর্শ তিনি দিতেন। তাহলে বেশি করে রোজা রাখার দরকার আছে কিনা? আর রোজার মাধ্যমে মানুষের মনের ভিতরে তাকওয়া সৃষ্টি হয়। কারণ দেখেন, আমরা যারা রোজা থাকি, রমজান মাসে হোক বা অন্য নফল রোজায় হোক, আমরা সেহরি খাই কখন? সুবহে সাদিকের পূর্বে। আর যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমরা যাবতীয় পানাহার, যৌন কর্ম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। যদি একটা সাধারণ মানুষও রোজা রাখে, রোজা থাকার কারণে তার যদি তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে, কাতর হয়ে যায়, ইচ্ছা করলে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গোপনে একটু খেয়ে নিতে পারে। উযু করার সময়, গোসল করার সময় একটু পানীয় পান করে নিতে পারে। দুনিয়ার কোনো মানুষের জানার ক্ষমতা নাই, আছে? তিনি একজন জানতে পারেন তিনি কে। এই জন্য সাধারণ একটা মানুষ, মূর্খ সূর্খ মানুষ হলো রোজা থেকে হাজারো কষ্ট হলেও এক বুট পরিমাণ খাদ্য গ্রহণ করে না এবং এক ঢগ পানীয় পান করে না। সেও বিশ্বাস করে দুনিয়ার কোনো মানুষ জানতে না পারলেও একজন দেখতেছেন, একজন জানতেছেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ভয়, রোজার মাধ্যমে আল্লাহর ভয় মনের ভিতরে সৃষ্টি হয়। আর এইভাবে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ নিষেধ, আইন কানুন বিধি বিধানগুলো পুরোপুরি ভাবে মেনে চলে, তারা হলো পরহেজগার, তারা হলো মুত্তাকি, তারা হলো তাকওয়ার অধিকারী। আর তাকওয়ার অধিকারী যারা হবে, তারা হবে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে কি বুঝেন? উত্তরাধিকারী মানে হলো ওয়ারিশ। এই যে আমাদের পার্শ্ববর্তী আলহাজ তহিদুল ইসলাম শাহ, আগামীকালকের সভাপতি, তিনার 25 থেকে 30 বিঘা সম্পত্তি আছে। তিনি যখন মারা যাবেন, এই সম্পত্তির মালিক এই পাড়ার সবাই তো হবে না, কি বলেন? সবাই ওয়ারিশ হবে না? কারা হবে? এই পাড়ার সবাই হবে না, তার ছেলে মেয়ে স্ত্রী যারা থাকবে শুধু তারাই ওয়ারিশ হবে, উত্তরাধিকারী সূত্রে তারাই তার সম্পত্তি পাবে। ঠিক না বেটে? আল্লাহ বলতেছেন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সেই জান্নাতের উত্তরাধিকারী আমি অবশ্যই আমার বান্দাদের মধ্যে তাদেরকে করব যারা হলেন পরহেজগার, মুত্তাকি বা তাকওয়ার অধিকারী। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়ার অধিকারী হওয়ার দরকার আছে কিনা? এজন্য বেশি বেশি করে রোজা রাখার আহ্বান আমি জানাচ্ছি। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে, যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে। এজন্য নামাজ এবং রোজা বেশি বেশি করে করার দরকার আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ এবং নফল রোজা, রমজান মাসের পাশাপাশি নফল রোজা বেশি বেশি করে রেখে নিজেকে একজন পরহেজগার, মুত্তাকি, তাকওয়ার অধিকারী, খাঁটি ইমানদার মুসলমান হওয়ার তৌফিক। আমাদের স্বাভাবিক মৃত্যু হবে নাকি অস্বাভাবিক মৃত্যু হবে, আমরা এই ব্যাপারে কিছু কেউ বলতে পারি না, নাকি পারি? কেউ কিছু বলতে পারি না। এই জ্ঞান আমাদেরকে আল্লাহ দেন নাই। ওই যে সুলাইমান নবী, তার ঘটনা তো আমরা কম বেশি শুনেছি, জানি। তিনি বাইতুল মাকদাসের কাজ তদারকি করেছিলেন। একটা কাঠের বাক্সের ভিতরে
লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে। জিনেরা তাকে ভয় করে কাজে কোনো অবহেলা করতো না। জিনেরা তার কথা শুনতো, তার কথা মতো বাইতুল মাকদাসের কাজ তারা করতেছিল খুব জোরে সোরে। ইতিমধ্যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেল। আজরাইল ফেরেশতা এসে তার জানটা কবজ করে নিয়ে চলে গেল, কিন্তু তিনি লাঠিতে ভর দিয়ে ওই অবস্থায় থাকলেন। বহুদিন পর লাঠিটা উই পোকায় খেয়ে ফেলেছিল। এরপরে লাঠি ভেঙে তিনি যখন পড়ে গিয়েছিলেন তখন সবাই জানতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম আর নাই, তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীদের দেহটাকে, লাশটাকে কোনো কিছুই হজম করতে পারে না, তাদের দেহটা একেবারে অক্ষত অবস্থায় থাকে, এবং যারা আল্লাহর পথে শহীদ হন তাদের দেহটা অক্ষত অবস্থায় থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ আগে টের পান নাই। এখান থেকে আরেকটা শিক্ষা, অনেকে মনে করে যে জিনটা মনে হয় গায়েবী জানে। যদি জিনেরা গায়েবী জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে ইন্তেকাল করেছেন এটা তারা জানতে পারত, কিন্তু এটা জানতে পারলে তারা কাজ বন্ধ করে দিত। এর থেকে বোঝা যায় গায়েবী কিন্তু কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত জানে না। কিন্তু আমাদের দেশে অনেকে মানুষের হাত দেখে বলে তোমার এই হবে, সে হবে, অমুক হবে, তমুক হবে। এরকম লোক আছে কিনা? আবার অনেকে হাত দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে যেটা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই তোমরা মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হতে পারবে। তাহলে আর বাকি কথাগুলো বলতে পারলাম না সময়ের অভাবে, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্ভেজাল খাঁটি মজবুত ইমানের অধিকারী হয়ে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার তৌফিক সবাইকে দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।